সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা কী বিষয়ে বানাবো সেটা আমি নিজেও জানি না। তো লাস্ট 4-5 দিন টানা বৃষ্টি হওয়ার কারণে আমি কোথাও বেরোতে পারিনি আর ভিডিও করতে পারিনি। তো ভাবলাম আজকে ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে আর সেই কারণেই চলে যাব বাড়ির বাইরে একটু মুডটাকে রিফ্রেশমেন্ট করার জন্য। তো আজকে কোথায় ঘুরতে যাব, কি করব না করব সমস্ত কিছু আজকের এই ব্লগে কভার করতে চলেছি। তো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবে। চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলিए शुरू करते हैं। এখন আমি চলে এসেছি আমার এক বন্ধুর কাছে, আর তার কাছে আমার একটা ট্রাইপড ছিল অনেক দিনকার। সেই ট্রাইপডটাই নিতে এসেছিলাম, আর ও যেহেতু আমার সাথে যাবে আজকে, তাই জন্য ও একটু জল খেয়ে নিল। তোমরা অন্য কিছু ভেবে না, কিন্তু ওটা জলই ছিল। যাই হোক, তো তারপর আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম সেখান থেকে। রাস্তাটা যেহেতু খারাপ, তাই ভিডিও কোয়ালিটিটা অতটা ভালো হচ্ছিল না, জার্কিং হচ্ছিল, সেই কারণে স্টেবল হচ্ছিল না ভিডিওটা। যাই হোক, এভাবেই আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম একটা চায়ের দোকানে। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা চলে এসেছি রাজার বাতান চৌমাথায়, আর এখানে একটা দাদুর ফেমাস চায়ের দোকান রয়েছে। তো এই দোকানে আমরা আজকে চা খাবো। আমরা প্রায়ই আসি এখানে চা খেতে, দেখছি অনেক লোকের ভিড় রয়েছে এখানে। দাদুর দোকানটা ছোট দেখলে কী হবে, চায়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। তো তোমরা যদি কেউ চা খেয়ে একবার টেস্ট করে দেখতে চাও, দাদুর দোকানে আসতে পারো। দেখো ওই যে রাজার বাতান চৌমাথা, আর তার পাশেই ঠিক একটু আগেই এসে বাঁদিকে দাদুর এই ছোট্ট দোকান। এসো ভেতরে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দাদুর সেই দোকান, বিখ্যাত দোকান। মাটির ভাঁড়ে চা নিয়ে নিয়েছি, এবার টেস্ট করার পালা। অসাধারণ অসাধারণ গাইজ, এই চায়ের কোয়ালিটি খুবই ভালো, একেবারে খাঁটি দুধের তৈরি চা। এখানে কোনো জল মেশানো হয় না। যারা যারা একবার খেয়ে দেখবে তারা বারবার আসবে। মন না পোষালে আবার কাউকে দেয়ও না। একদমই তাই। যদি তোমরা মনে করো এটা মিথ্যা কথা বলছি, তো তোমরা অবশ্যই একবার এসে খেয়ে দেখে যেও, ঠিক আছে? তারপর আমাকে কমেন্ট করে জানিও। রাজার বাতান চৌমাথা। দাদুর দোকানে চাটা খাবার পর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর যেতে যেতে একটা ঘুমটি দোকান চোখে পড়লো, আর সেখান থেকে নিলাম দুজনে দুটো 5 টাকার লেস। আর এই লেসের প্যাকেটের মধ্যে দেখো একদমই লেস, খুবই কম আলুর চিপস রয়েছে, আমারটাতেও একদমই কম রয়েছে, দুটোই সেম। তারপর আমরা ভাবলাম এই দাদার ঘুমটিটা একটু ভিডিও বানানো যাক। যেহেতু আমরা ওখানে বসে অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম, তাই দাদার সাথে কথা বললাম। দাদা বললো হ্যাঁ, কোনো ব্যাপার নেই, বানাও। তো চলো তোমাদেরকে সেই ভিডিওটি দেখিয়ে দিই। তো চলো দোকানের ভেতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এই দাদার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। দাদার নামটা একটু বলে। অলোক জানা। অলোক জানা দাদার নাম। তো দাদার দোকানে কি কি পাওয়া যায়? চা, কফি, ঠান্ডা, আচ্ছা লস্যি। আচ্ছা, চা, কফি, সমস্ত কোল্ড ড্রিঙ্কস, লস্যি, বিস্কুট, আর এই যে চিপস, রকমের বিস্কুট আছে। আর ভিতরে দেখছো অনেক মালপত্র রয়েছে। তো তোমরা যারা মনে করবে যে এখান দিয়ে যাচ্ছ, কোনো দিন দরকার কোনো জিনিসের, এখানে দাদার কাছে খোঁজ করলে কিন্তু পেয়ে যাবে। দাদার দোকানে দাঁড়িয়েছি, একটা চা খেয়ে নেবো। দাদা একটা চা দিন। খুব সুন্দর মনোরম একটা পরিবেশ, একদম শহর থেকে অনেকটাই দূরে, গ্রামের মধ্যে, একেবারে মাঠের মাঝখানেই ধরতে গেলে। চারিদিকে সবুজ শস্যের ক্ষেত, মাঝখান দিয়ে চলে গেছে চন্দননগর থেকে সিঙ্গুরগামী একটি রাস্তা। সেই রাস্তার মাঝেই কিন্তু দাদার দোকান। দাদার দোকানে চা খেলাম, ভালো লাগছে দাদা চাটা খেয়ে।
তো আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চলে যাব। তো ফ্রেন্ড ফাইনালি চলে এসেছি আমি বাড়ি, কারণ বৃষ্টি পড়ছিল আর থাকা যাচ্ছিল না। তো বৃষ্টিটা যদি জোরে আসে সেই নিয়ে কিন্তু বাড়ি চলে এলাম। আর অনেক আড্ডা হলো, অনেক ঘোরা হলো, তোমাদের সাথে শেয়ার করলাম। আর পরবর্তী আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে এই চ্যানেলেই। তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। সকলে ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। গুড নাইট এভরিবডি।